প্রমোশন কেন হয় না, এটার কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? কেউ 7 বছর 10 বছর, এমনও আছে যে 15 বছর একই পজিশনে আছে কিন্তু প্রমোশন হচ্ছে না, কারণটা কি? এবং দেখেন সে বলতেছে যে এই অর্গানাইজেশনে সবচেয়ে বেশি কাজ আমি করি, আমি দীর্ঘদিন ধরে আছি, অর্গানাইজেশনের জন্য জীবন দিয়ে দিলাম স্যার, কিন্তু তারপরেও কোম্পানি আমার প্রমোশন দিচ্ছে না, বেতন বাড়াচ্ছে না। কেন? কারণটা কি? আপনি কাজ বেশি করেন তারপরেও প্রমোশন হচ্ছে না। আসলে প্রমোশন ব্যাপারটা কাজের উপরে, শুধু কাজের উপরে নির্ভর করে না। কাজ আপনি অবশ্যই করবেন, আপনি কাজ করেন, এর কারণে আপনাকে কি করা হয়? পে করা হচ্ছে ভাই। আপনি কাজ করবেন, এটা আপনি বাধ্য, যেহেতু আপনাকে পে করা হচ্ছে। কিন্তু প্রমোশন আসলে শুধু কাজের মাধ্যমে হবে না, প্রমোশন সম্পূর্ণ আলাদা একটা জিনিস। এখানে প্রমোশন পেতে হলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার সুপেরিয়র যে বস আছে বা আপনার ঊর্ধ্বতন যে কর্মকর্তারা আছে তাদের কাছে আপনার সবসময় যেটা করতে হবে, সবসময় তাদের মানে খুব কাছের হতে হবে। এখন কাছের হতে গেলে কি আপনি তেল মালিশ করবেন? তেল দিয়ে খুব বেশি সময় টিকে থাকা যায় না। এখন বসদের বা ঊর্ধ্বতন ম্যানেজমেন্টের কাছে যাওয়ার জন্য আপনার সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার দক্ষতা, আপনার কার্যক্রম। এখন দক্ষতা যদি আপনি বাড়াতে চান তাহলে আপনি যেই সেক্টরে আছেন এই সেক্টরের খুঁটিনাটি সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি এখন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে আছেন, তাহলে যেই ডিভাইসগুলো আপনি বিক্রি করেন এই ডিভাইসের খুঁটিনাটি সম্পর্কে আপনাকে জানতে হবে, যাতে করে যে কোনো সময় আপনার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যখন কোনো প্রোডাক্ট নিয়ে চিন্তা করে সর্বপ্রথম যেন আপনার কথাটা তার মাথায় আসে। আপনার ওয়ে অফ বিহেভিয়ার, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা প্লাস আপনি যাদের সাথে কাজ করছেন, আপনার আন্ডারে যে কাজ করছে এদের সাথে আপনার ওয়ে অফ টকিং, ওয়ে অফ বিহেভিয়ার অনেক বেশি হিউমিলিটি হতে হবে, নট হিউম্যানিটি। হিউম্যানিটি কিন্তু মানবতা, আর হিউমিলিটি হচ্ছে বিনয়। আপনাকে বিনয়ী হতে হবে। এমন যেন না হয় যে আপনার কথার কারণে কোনো মানুষ হার্ড হয়ে যাচ্ছে, এই কাজটা করা যাবে না। যখন কোম্পানির কোনো মিটিং বা কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামে কিন্তু কয়েকশো মানুষ থাকবে, বা 50 জন থাকতে পারে, বা 100 থাকতে পারে, 500 থাকতে পারে। এই 100 বা 500-র মধ্যে আপনি নিজেকে কিভাবে আলাদা করে মানে তুলে ধরবেন সেটা আপনাকে এনশিওর করতে হবে। অর্থাৎ এই 500 জনের মধ্যে আমি আলাদা, মানুষ আমাকে খুঁজবে। কেন খুঁজবে? এই খোঁজার জন্যই আপনাকে যেটা করতে হবে, আপনার মাল্টিটাস্কিং দক্ষতা লাগবে। শুধু একটা দক্ষতা, একটা কাজ দিয়ে আগামী দিনে এই মার্কেটে টিকে থাকা যাবে না। এই জন্য প্রমোশন শুধুমাত্র কাজের উপরে ডিপেন্ড করে না। আপনি যদি প্রমোশন পেতে চান, আপনার কেরিয়ার যদি বিল্ড আপ করতে চান, তাহলে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে আপনার দক্ষতা তৈরি করতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনার নলেজেবল হতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনার সুপেরিয়র, আপনার হায়ার ম্যানেজমেন্ট যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, এবং আপনার অধস্তন কর্মকর্তা যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং বিনয়ী হতে হবে। পাশাপাশি নেটওয়ার্ক বাড়াইতে হবে, সোশ্যাল নেটওয়ার্ক বাড়াইতে হবে। সোশ্যাল নেটওয়ার্ক যদি আপনি বাড়াতে পারেন এবং ম্যানেজমেন্ট থেকে সবসময় যদি যখনই কোনো চিন্তা করুক তখন আপনার কথাটা যেন ম্যানেজমেন্টের মাথায় আসে, এটাকে যদি আপনি কনফার্ম করতে পারেন তাহলেই আপনার প্রমোশন হয়তো 2-1 দিন আগে অথবা পরে হবে। কিন্তু যদি শুধু আমি কাজ কাজ আর কাজ করি আর 10 বছর ধরে কোম্পানির জন্য জীবন দিয়ে দিলাম, এই কথার উপরে আসলে প্রমোশন হবে না। এটা হচ্ছে আসলে প্রমোশন পাওয়ার জন্য মেজর ক্রাইটেরিয়া।